মুনাওয়ারের সঙ্গে দেখা মিলল অরির, একই সঙ্গে দেখা মিলল আয়শা খানেরও। এমনকি আসতে দেখা গেল অভিনেত্রী পূজা হেগড়ে থেকে শুরু করে সালমানের বোন থেকে অনেক বলিউডের তারকারা। গতকাল রাতে লস ক্যাভোসে ভীষণ ভালো একটা পার্টি হয়ে গেল, আর সেখানেই হাজির হতে দেখা গেল এক ঝাঁক তারকাদেরকে। কারা এলেন দেখতে পাওয়া গেল প্রথমেই অভিনেত্রী পূজা হেগড়েকে। একেবারে সিলভার কালারের একটা সুন্দর টপস, সঙ্গে সিলভার একটি সুন্দর ব্যাগ এবং সিলভার রঙেরই হাই হিল পরে এবং চুলটা ছেড়ে দিয়ে এসেছিলেন এই অভিনেত্রী পূজা হেগড়ে। বলিউডের এই সুন্দরীকে অসম্ভব সুন্দর লাগছিল বলাই বাহুল্য। অভিনেত্রীর এই পোশাকটি নাকি তৈরি করতে খরচ হয়েছে ৯৮,০০০ রুপি। এদিকের পরবর্তীতে হট অভিনেত্রী নেহা শর্মাকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে। পার্টিতে একেবারে সাদা রঙের পরিসেজে হাজির হয়েছিলেন অভিনেত্রী। যদিও তার ডিপ নেক দেখে অনেকেই বাজে মন্তব্য করতে ছাড়েননি। অভিনেত্রীর সাদা জুতো আলাদাভাবে ক্রেজ তৈরি করেছিল গতকালকের পার্টিতে। এদিকের পরবর্তীতে মুনাওয়ারের সঙ্গে হাজির হতে দেখা যায় সকলের প্রিয় অরিকে। চর্চায় থাকা অরিকে নিয়েই এবার অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল বিগ বস ১৭ এর বিজয়ী মুনাওয়ার ফারুকী। সাদা রঙের একটা সুন্দর জামা পরেছিলেন অরি, অন্যদিকে সাদা রঙেরই টি শার্ট থেকে শুরু করে জুতো, প্যান্ট থেকে শুরু করে উপরের সোয়েটার পরেছিলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। এদিকে এর পরবর্তীতেই হাজির হতে দেখা যায় অভিনেত্রী এবং বিগ বসের আরেক প্রতিযোগী নিকি তাম্বলিকে। সাদা রঙের একটা সুন্দর হট ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় নিকিকে। বরাবরের মতোই হট এবং বোল্ড লুকেই এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের এই সুন্দরী নিকি তাম্বলিকে। এদিকের পরবর্তীতে হাজির হতে দেখা যায় দুই বান্ধবীকে। তারা হলেন অভিনেত্রী ভানি কাপুর এবং তার সঙ্গে হাজির হয়েছিলেন আরেক অভিনেত্রী। সাদা রঙের ড্রেসে অভিনেত্রীকে অসম্ভব সুন্দর লাগছিল। অন্যদিকে কালো রঙের একটা সুন্দর টপস অ্যান্ড প্যান্ট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় একেবারে ক্যাজুয়াল লুক নিয়ে অভিনেত্রী ভানি কাপুরকে। সবার থেকে আলাদা লুকেই ভানি কাপুর। এদিকে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় স্বামীকে সঙ্গে নিয়ে অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খানকে। কালারফুল একটা সুন্দর টপস এবং প্যান্ট পরে হাজির হয়েছিলেন অর্পিতা। অন্যদিকে সাদা টি শার্টের সঙ্গে কালো প্যান্ট পরে হাজির হয়েছিলেন তার বর অভিনেতা আয়ুষ শর্মা। এদিকে এদের পরেই হাজির হতে দেখা যায় আয়শা খানকে। বলিউডের আরেক প্রতিযোগী আয়শা খানকেও ভীষণ হট লুককে দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে। সাদা রঙের একটা টি শার্টের উপরে সুন্দর শার্ট পরেছিলেন অভিনেত্রী, অন্যদিকে কালো প্যান্টও পরেছিলেন অভিনেত্রী। শার্ট প্যান্টে অসম্ভব সুন্দর লুকেই হাজির হতে দেখা গেল অভিনেত্রীকে। দেখা গেল মুনাওয়ার ফারুকীর পরেই এই অনুষ্ঠানে হাজির হতে এই অভিনেত্রী। পরবর্তীতে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় নতুন প্রেমিককে সঙ্গে নিয়ে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের প্রাক্তন ওয়াইফ সুজান খানকে। সাদা এবং সোনালী রঙের মিশলের একটি ছোট্ট ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সুজানকে। এদিকে এর পরবর্তীতে সাকিবের বর্তমান নায়িকা সোনাল চৌহানকেও হাজির হতে দেখা যায় এই অনুষ্ঠানে। বলিউডের এই সুন্দরীকে সাদা রঙের ড্রেস এবং সাদা ব্যাগে হাজির হতে দেখা যায় এই অনুষ্ঠানে। বরাবরের মতোই স্টানিং লুকে হাজির হতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহানকে। এর পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী শ্রেয়া শরণকে। সাদা রঙের একটা সুন্দর শার্টের সঙ্গে এর সাথে গোল্ডেন রঙের নিচে স্কার্টও পরেছিলেন অভিনেত্রী শ্রেয়া শরণ। বরাবরের মতোই স্টানিং লাগছিল জনপ্রিয় এই দক্ষিণী এবং বলিউড অভিনেত্রীকে। এই সমস্ত তারকাদের মধ্যে কার পোশাক আপনাদের বেশি পছন্দ হয়েছে এবং কাকে বেশি সুন্দর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।